খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। টিউশন থেকে আর বাড়ি ফেরেনি, উদ্ধার নাবালিকার নিথর দেহ। একাধিক আঘাতের চিহ্ন, উত্তপ্ত কুলতলি। তৃণমূল সংসদ পৌঁছাতে উত্তেজনা, স্লোগান উঠছে জাস্টিস ফর মহিষমারীর। ঘটনাস্থলে অগ্নিমিত্রা মীনাক্ষীও। দুর্গাপূজার মণ্ডপে অষ্টবেলি বিজেপি এমএলএ। ধর্মীয় চরমপন্থা তোপ দেবাংশুর। জয়নগরে আর্জিকরে জুজু দেখছেন কুণাল। বাম বিজেপির প্রতিবাদে পেলেন পুজোর মরশুমে অশান্তির চক্রান্ত। জয়নগরে টিএমসি বিধায়ককে তাড়া করল জনতা। তৃণমূল সংসদ দেখলেন চটি, উঠল গো ব্যাক স্লোগান। ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি অভিযানে 31 মাওবাদী নিহত, অভিনন্দন জানিয়ে শাহের ফোন মুখ্যমন্ত্রীকে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজিকর কাণ্ডের আবহে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল রাজ্যে। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভে উত্তপ্ত গোটা এলাকা। শনিবার সকালে লাঠি হাতে রাস্তায় নেমেছেন এলাকার মানুষজন। নাবালিকা টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী। সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। অভিযোগ, বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন মৃত ছাত্রীর বাবা। জানা গিয়েছে একটি জলা জমিতে পড়েছিল ওই ছাত্রীর দেহ। সারা দেহে ছিল আঘাতের চিহ্ন। এরপরই ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। জয়নগর থানার পুলিশকে খবর দিলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের বক্তব্য অনুযায়ী সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে দফায় দফায় জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জয়নগর থানার অন্তর্গত এই এলাকার কাছে রয়েছে মহিষমারী পুলিশ ক্যাম্প। এলাকাটি অপরাধ প্রবণ হওয়ায় ওই এলাকায় পুলিশ ক্যাম্প রাখা হয়েছে। সেখানে দিনরাত থাকে পুলিশ। তারপরও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। ঘটনাটি সামনে আসার পর শনিবার সকালে লাঠি হাতে রাস্তায় নেমে পড়েন মহিলারাও। সোজা মহিষমারী পুলিশ ক্যাম্পে গিয়ে চলে ভাঙচুর। নতুন করে উত্তেজনা জয়নগর গ্রামীণ হাসপাতালের সামনে। 9 বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা সকাল থেকে উত্তাল এলাকা। এর মধ্যে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে গিয়ে পৌঁছান জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। কিন্তু তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। সেই মুহূর্তে ওই হাসপাতালে পৌঁছান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একেবারে ঘটনাস্থলে তৃণমূল সাংসদের সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন তিনি। কেন পুলিশ সবসময় নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে একদিকে যখন এই ঘটনা চলছে সেই সময় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতা নেত্রী হাসপাতালে পৌঁছে যান। ফলে নতুন করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান ওঠে জাস্টিস ফর মহিষমারীর। এলাকার মানুষের দাবি, কোনোভাবেই রাজনীতি ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা হাসপাতাল চত্বর। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, প্রমাণ লোপাট করতে দেওয়া হবে না, দেহ সংরক্ষণ করতে হবে। এমনকি আলাদা কোনো জায়গা থেকে দেহ ময়না তদন্তের দাবি জানান বিজেপি বিধায়ক। বিহারের একটি ঘটনা সামনে এসেছে। তাতে জানা যাচ্ছে দুর্গাপুরের মণ্ডপে মণ্ডপে গিয়ে তলোয়ার বিলি করছেন খোদ বিজেপি বিধায়ক। আর এই বিষয়টি সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপিকে তীব্র আক্রমণ করছেন বিরোধীরা। এবার এই নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছেন, ভারতকে ধর্মীয় চরমপন্থার গভীরে ঠেলে দিয়ে রক্তপাতের জন্য খোলাখুলিভাবে আহ্বান জানাচ্ছে বিজেপি। জানা গেছে ওই বিজেপি বিধায়কের নাম মিথিলেশ কুমার। তিনি সীতামারহির বিধায়ক। নিজের এলাকায় মণ্ডপে মণ্ডপে ঘুরে তলোয়ার দেওয়ার পাশাপাশি রামায়ণের প্রতিলিপি বিলি করেছেন তিনি। শুক্রবার তিনি সীতামারহি জুড়ে বিভিন্ন প্যান্ডেল পরিদর্শন করেন। 15 ধাম মন্দিরে একজন পুরোহিতের হাতে রামায়ণ ও তলোয়ার তুলে দেন। এছাড়াও বিধায়ককে তার গাড়িতে করে একাধিক তলোয়ার বিভিন্ন মণ্ডপে নিয়ে যেতেও দেখা গিয়েছে। কেন তিনি তলোয়ার বিলি করছেন সে বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান যে ধর্মের সুরক্ষার জন্য অস্ত্র এবং শাস্ত্র উভয়ই প্রয়োজনীয়। তার এই মন্তব্যে বিতর্ক আরও জোরদার হয়ে ওঠে। বিরোধী রাষ্ট্রীয় জনতা দল তীব্র সমালোচনা করে। আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বিজেপি বিধায়কের কর্মের নিন্দা করেছেন। এটিকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শগত শিক্ষার সঙ্গে যুক্ত করেছেন। তিওয়ারি কটাক্ষ করে বলেন, এই ধরনের কাজগুলি বিজেপির মূল্যবোধকে প্রতিফলিত করে। আরএসএস তাদের শিবিরগুলোতে এটাই শেখায়। তারা তলোয়ার বিতরণ করে যখন আমরা কলম বিতরণ করি। এবার দেবাংশু নিজের এক স্যান্ডেলে পোস্ট এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, বিজেপি ঘৃণ্য সৃষ্টির নতুন হাতিয়ার চরমে। তার প্রশ্ন, এটা ভারতকে ধর্মীয় চরমপন্থার গভীরে ঠেলে দিয়ে রক্তপাতের জন্য খোলাখুলি আহ্বান নয় তো কি? আমাদের জাতির সামাজিক কাঠামোকে ছিন্ন করার জন্য বিজেপি ধর্মকে ব্যবহার করছে। বিজেপি বিধায়ক মিথিলেশ পুজো মণ্ডপে অস্ত্র সরবরাহ করছে। কুণাল ঘোষ লিখেছেন, জয়নগরের বালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা নিন্দনীয়।
যে বা যারা দায়ী চরম শাস্তি চায়, কিন্তু এই সুযোগে ধর্ষণ খুনের রেকর্ড গড়া সিপিএম বিজেপি সহ কিছু বিরোধীকে এখন সাধু সেজে অরাজকতা তৈরি করতে দেবেন না। পুজোর মরশুম বিরাট চক্রান্ত চলছে অশান্তির। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের যে অভিযোগ উঠেছে তাকে রহস্যজনক ও নিন্দনীয় বলে অভিহিত করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই সঙ্গে তার বার্তা, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নাকি সাধু সেজে অরাজকতা তৈরি করতে চাইছেন। কুণালের আবেদন, বিরোধীদের চক্রান্ত যেন কিছুতেই সফল না হয়। তৃণমূল নেতার সরাসরি অভিযোগ, পুজোর মরশুমে অশান্তি ছড়াতেই জয়নগরের ঘটনাকে ব্যবহার করতে চাইছে বিরোধীরা। শনিবার দুপুর 3টে নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে প্রসঙ্গে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেই পোস্টে কুণাল ঘোষ লেখেন, জয়নগরে বালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা নিন্দনীয়। যে বা যারা দায়ী চরম শাস্তি চায়, কিন্তু এই সুযোগে ধর্ষণ খুনের রেকর্ড গড়া সিপিএম বিজেপি সহ কিছু বিরোধীকে এখন সাধু সেজে অরাজকতা তৈরি করতে দেবেন না। পুজোর মরশুমে বিরাট চক্রান্ত চলছে অশান্তির। শুক্রবার রাতে জয়নগরে মোষমারিতে উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর ছাত্রীর দেহ। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরিবারের দাবি, 10 বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জয়নগরের মেম্বার মোষমারিতে নাবালিকার দেহের সুরতহালকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় হাসপাতালে। শনিবার দুপুরে নাবালিকার দেহের সুরতহালের সময় সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক ও তৃণমূল সাংসদ। হাসপাতালে পৌঁছান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ওদিকে তৃণমূল বিধায়ককে দেখেই তাড়া করেন স্থানীয়রা। পরিবারই করে ছুটে বাঁচেন তিনি। তৃণমূল সাংসদকেও শুনতে হয় গো ব্যাক স্লোগান। শুক্রবার রাতে জয়নগরে মোষমারিতে উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর ছাত্রীর দেহ। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে। পরিবারের দাবি, 10 বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় মুস্তাকিন সর্দার নামে 19 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন দুপুরে সুরতহাল করতে নিহত নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। এরপর চূড়ান্ত অরাজকতা তৈরি হয় সেখানে। হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের গ্রামের বাসিন্দারা। তখন সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। তাকে দেখেই তাড়া করেন বিক্ষোভকারীরা। পরিবারই করে ছুটে এলাকা ছাড়েন তিনি। এরপর সেখানে পৌঁছায় স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে হাসপাতালে। এর মধ্যে হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মৃতার বাবার সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল চত্বরে সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিও নির্যাতিতার বাবার মায়ের সঙ্গে কথা বলেন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের অভিযানে 31 মাওবাদীর মৃত্যুতে খুশি প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইকে ফোন করে এই সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পাওয়ার ভিত্তিতে শুক্রবার থেকে নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমানাবর্তী অবৎসমারের জঙ্গলে অভিযান শুরু করেছিল এসটিএফ এবং ডিআরটির যৌথ বাহিনী। ওড্রে এবং বাসুর থানার অন্তর্গত নেনপুর থুলথুলির জঙ্গলে দুপক্ষের উপর গুলির লড়াই হয়। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন সিপিআই সশস্ত্র শাখা পিএলজি এর অন্তর্গত অন্তত 31 জন যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই মাওবাদীর দণ্ডকারণ্য জোনাল কমিটির কমলেশ ওরফে আরকে এবং নীতি ওরফে উর্মিলা। ছত্তিশগড় পুলিশের আইজিপি সুন্দররাজ বলেন, AK-47 7.62 SLR ইনসাসের মতো স্বয়ংক্রিয় রাইফেল সহ বিভিন্ন অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তিনি জানান, মাওবাদীদের সন্ধানে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিষ্ণুদেও সমাজ মাধ্যমে একটি পোস্টে পুলিশ এবং ডিআরটিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নকশালপন্থা আর শেষ নিঃশ্বাস নিচ্ছে। আমাদের রাজ্য থেকে নকশালপন্থা অবশ্যই নির্মূল হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সমস্যার সমাধানে গত 2 মাসে 2বার আমাদের রাজ্যে সফর করেছেন।